মানুষের পরিবর্তন তো জৈবিক পরিবর্তন, কোষগত পরিবর্তন। তার প্রথম প্রশ্ন আমি কোত্থেকে এলাম? আমরা অভিভাবকরা জবাব দিই না, দিতে পারি না, এবং যখন দিতে পারি না তখন তাকে ভোলাবার জন্য অনেক কথা বলি। এ এক দুর্নীতি। তো শিক্ষক ক্লাসে ছেলে মেয়েদের পড়িয়েছেন যে দেখো বাইবেলে বলা আছে, এটাই পদ্ধতি। ছাত্ররা শিখেছেন, কারণ তাদেরও শেখানো হয়েছে যে ঈশ্বর আছেন, বাইবেল হচ্ছে একমাত্র প্রামাণ্য গ্রন্থ। তা সেই শিক্ষক ভদ্রলোক তিনি একটা নতুন বই পেয়ে পড়লেন। বইটার নাম হচ্ছে অরিজিন অফ স্পেসিস, চার্লস ডারউইনের লেখা। পড়ে তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, আরে তাহলে মানুষের জন্মের একটা তো ধারাবাহিকতা আছে প্রাণী জগৎ থেকে। আমরা মানুষকে বলি র্যাশনাল অ্যানিমাল, আমরা কিন্তু প্রত্যেকে অ্যানিমাল, পার্থক্য হচ্ছে আমাদের র্যাশনালিটি আছে। তিনি ক্লাসে গিয়ে ছেলেদের বললেন, শোনো শোনো শোনো, এতদিন তোমাদের যা পড়িয়েছি সব ভুল। ওই বাইবেলে যা লেখা আছে এগুলো গল্প কথা। আসল কথা হচ্ছে যে আমরা কিভাবে ক্রমান্বয়ে কোষ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মানুষে রূপান্তরিত হলাম। এটা হঠাৎ আকাশ থেকে পড়েনি, আপেল খেয়ে হয়নি, কিংবা বুকের পাঁজর থেকে বেরোয়নি। তিনি যখন ছাত্রদের সামনে এটা বললেন, ছাত্ররা বাড়ি গিয়ে তার বাপ মাকে ধরেছে। তোমরা আমাদের এতদিন ভুল শিখিয়েছো কেন? এই ভুল শেখানোটাও দুর্নীতি। দুর্নীতি শুধুমাত্র পয়সা টয়সা দিয়ে এটা কিন্তু ঠিক না। পয়সাটা পরে আসে, কেন আসে সেটা বলবো ছোট্ট পরিসরে। তোমরা আমাদের সব ভুলভাল শিখিয়েছো, বাইবেল ইজ রং। বাচ্চা বাচ্চা ছেলে, ক্লাস 5, 6, 7 ছাত্র, বাপ মার তো মাথা খারাপ হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে দৌড়লেন চার্চের কাছে। আপনারা জানেন এক সময় বিভিন্ন স্কুল নিয়ন্ত্রণ করতে চার্চ, আজকে আমরা বলছি RSS স্কুল নিয়ন্ত্রণ করছে, এটা খুব একটা নতুন কিছু না। সেই চার্চের লোকেরা বললেন, কে ওই মাস্টারমশাই, দাও তাকে তাড়িয়ে। দুর্নীতি, দে বেটাকে তাড়িয়ে। তো সে আবার আমাদের মতো বড্ড ঘাড় ব্যাকা লোক ছিল, সে বলল, আমাকে তাড়িয়ে দিচ্ছ, চলো। আদালতে গেছেন, মামলা করেছেন। তার মামলার দায়িত্ব নিয়েছেন আরেকজন এরকম ঘাড় ব্যাকা উকিল, যিনি মে দিবসে শ্রমিকদের হয়ে লড়াই করেছেন, মালিকের বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠা করিয়েছেন। তো তিনি বললেন, ছাঁটাই করে দিয়েছে, এই কথা বলেছে বলে ছাঁটাইটা বেআইনি, মামলা হলো। তখন কি হবে? বাইবেল যে ভুল এটা প্রমাণ হবে কি করে? ডাকো পোপকে সাক্ষী। পোপকে সাক্ষী দেওয়া হয়েছে, ডাকা হয়েছে। পোপ বাইবেল ছুঁয়ে বলেছেন, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলিব না। আর সেই উকিল মহাপাজি, সে একের পর এক প্রশ্ন করছেন। যখনই প্রশ্ন করছেন একটা স্তরে গিয়ে তো পোপের কোনো উত্তর নেই, কেন একটা স্তরে যেখানে বিজ্ঞান ভিত্তিক যুক্তি, আমি অপযুক্তির কথা বলছি না, সব বিজ্ঞান ভিত্তিক যুক্তি, যার বিশ্লেষণ আছে, সাক্ষ্য আছে, প্রমাণ আছে, সেটা দিতে পারছেন না। তখন উকিল বলছে, আপনি তাহলে মানছেন যে মানুষের জন্ম আপেল খেয়ে বা কারো বুকের পাঁজর থেকে হয়নি? পোপ বলছেন, হ্যাঁ মানতে বাধ্য হচ্ছি, কেন উনি তো সত্য কথা বলবেন। সেদিন থেকে চার্চের মালিকেরা যারা স্কুল চালাতেন তারা ভাবতে শুরু করলেন যে আমরা এমন শিক্ষক নিয়োগ করব যে বেটা ছাত্রদের নতুন করে ভাবতে শেখাবে না। এই নতুন করে ভাবতে শেখানোটাই হচ্ছে কিন্তু শিক্ষা, যা প্রত্যেক মানুষকে একটা স্তর থেকে আরেকটা স্তরে উন্নীত করে।